আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব আরবি ভাষায় সাধারণ বাক্য কিভাবে গঠন করতে হয়। বাক্য গঠনের ক্ষেত্রে দুটি বিষয় আমাদেরকে প্রথমত মনে রাখতে হবে। প্রথমটি হচ্ছে আরবি ভাষায় পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের ধারণা। এর আবার দুটি নিয়ম রয়েছে। প্রথম নিয়মটি হচ্ছে শব্দের শেষে গোলতা থাকলে তা মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ হয় এবং শব্দের শেষে গোলতা যদি না থাকে তাহলে তাকে মুজাক্কার বা পুল্লিঙ্গ বলা হয়। যেমন কিতাবুন অর্থ বই, কলামুন অর্থ কলম। এই দুটি শব্দের শেষে গোলতা নেই, তাই তা মুজাক্কার বা পুল্লিঙ্গ। অপরদিকে গরফাতুন অর্থ কক্ষ, সাআতুন অর্থ ঘড়ি, এই দুটি শব্দের শেষে গোলতা রয়েছে বিধায় এই দুটি শব্দ মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ। দ্বিতীয় নিয়মটি হচ্ছে মেয়েদের নাম মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ এবং ছেলেদের নাম মুজাক্কার বা পুল্লিঙ্গ। যেমন নাঈমুন মাহমুদুন মুজাক্কার বা পুল্লিঙ্গ, ফাতিমাতুন জাইনাবু মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ। এর পরের যে বিষয়টিতে আমাদের নজর রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে আরবি ভাষায় ইসমুল ইশারা এর ধারণা। সাধারণত যেই শব্দগুলো দিয়ে ইহা, এটি, উনি নির্দেশ করা হয়ে থাকে এগুলোকে ইসমুল ইশারা বলা হয়। যেমন হাজা, হাজি, এই দুটি শব্দের অর্থ ইহা, এটা, ইনি। হাজা পুল্লিঙ্গের জন্য ব্যবহৃত হয় এবং হাজিহি স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হয়। এটি নিকটবর্তী কোনো বস্তুকে বোঝায়। তেমনিভাবে জালিকা, তিলকা, এই দুটি শব্দ দ্বারা উহা, ওটা বা উনি বোঝায় এবং এটি দূরবর্তী কোনো বস্তুকে বোঝায়। হাজা, জালিকা পুল্লিঙ্গের জন্য ব্যবহৃত হবে এবং হাজিহি এবং তিলকা স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হবে। এবারে আসি আমরা কিভাবে বাক্য গঠন করব। উদাহরণস্বরূপ একটি বাক্য দেখি। এটা একটি ঘর, তাহলে এটি কাছে নির্দেশ করেছে, সুতরাং এটি দ্বারা হাজা বা হাজিহির মধ্যে যে কোনো একটি ব্যবহৃত হবে। ঘরের আরবি হচ্ছে বাইতুন, এই শব্দের শেষে গোলতা নেই, অর্থাৎ এটি একটি মুজাক্কার। যেহেতু এটি মুজাক্কার সেহেতু হাজা ব্যবহৃত হবে। তাহলে আমরা যদি বাক্যটি গঠন করি তাহলে হবে হাজা বাইতুন, এটা একটি ঘর। আবার যদি আসি উহা